একটা দুঃসাহসিক অভিযানের বড় ইচ্ছা হচ্ছে, বুঝলে ডোবার? ঠিক আছে সিনবাদ, আমরা কাহিনী বলবো, খাওয়া দাওয়া হবে, ড্রিঙ্কস থাকবে। মনে হচ্ছে এটা শুধু পুরুষদের জন্যই। আরে না, জাহাজের মধ্যে কিছু মহিলা আছে। তুমি ফ্যালনের সাথে দেখা করো, সে একজন মহিলা আর দুঃসাহসীও। ওই অভিযানকারীদের সাথে তোমার প্রথম কবে সাক্ষাৎ হয়? আমার প্রথম সমুদ্রযাত্রার সময় আমরা সবাই নাবিক ছিলাম। এইডেন ছিল ক্যাপ্টেন, ডোবার প্রথম সহচর। তুমি কি ক্যাবিন বয় ছিলে? ক্যাপ্টেন হিসাবে প্রশিক্ষণে। আমার বিশ্বাসই হয় না যে এইডেন বিয়ে করতে যাচ্ছে। তুমি সম্ভবত খেয়াল করনি, বহু লোকই বিয়ে করছে। কিন্তু এইডেন, মনে হয় সে আর জিকেন তো অভিন্ন। এই জিকেনের সাথেই কি আমাদের পথে দেখা করতে হবে? হ্যাঁ, সে ধনী ব্যবসায়ী, ঠিক আছে। তার সাথে দেখা করা পর্যন্ত অপেক্ষা করো, সে বেশ বদমেজাজি। তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না জিকে। তুমি কেন এমন করছো? ও, তুমি এখনো বুঝতে পারোনি? না, এ হতে পারে না। না 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 আগুনে ঝলসে যাবে জিকে। না না না। মাফ করবেন স্যার, এরকম একটা দলকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা ব্যবসায়ী জিকেনের বাসা খুঁজছি। ও, সে বিখ্যাত জিকেন। রাস্তা ঠিক নিচেই সিনবাদ, ভুল করো না। ওই ফেরিওয়ালা, সে আমার নাম জানে। জিকেন, চলো যাওয়া যাক, চলো। ঠিক আছে, চলো। জিকেন, জায়গাটা নরকের মতো, সে বাঁচতে পারবে না সিনবাদ। সিনবাদ, এই যে এখানে। জিকেন বন্ধু আমার। সিনবাদ, উপহার প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। অসুবিধা নেই, একটু আরাম করে শো, আরাম করো। তার কথাগুলো হেয়ালিপূর্ণ। অথবা একটা সতর্ক। তাহলে কেটলিন প্রিয় আমার, ভাগ্যান্বেষীদের সম্বন্ধে তোমার ধারণা কি? এই লোকেরা তোমার আদেশ মতো যাত্রা করেছিল এইডেন। হ্যাঁ, ঠিক তাই। তোমার অবসর নেওয়াতে আমি খুব আনন্দিত। জ্যারেড, দেখো তো কে এসেছে। জ্যারেড এটা করো, জ্যারেড ওটা করো, মনে হচ্ছে সে একটা কুকুর কিনেছে। সিনবাদ, দুবার আমি দেখছি তোমরা কিছু বন্ধু এনেছো, বেশ উৎফুল্ল। কত ভাগ্যবান, তুমি মোটামুটি আসল পথই ধরেছো।
আমি মেয়েটির কথা বলছি। ডোবার, সবাইকে পরিচয় করে দাও। আমি এডিনের সাথে কথা বলতে যাচ্ছি। জেইকেন কোথায়? সে তোমার সাথে আসেনি? ডোবার সবই বলে দেবে। দুঃসংবাদ জ্যারেড, চিকেন মারা গেছে। সিনবাদ, তুমি কিভাবে এদিকে এলে? আবার দেখা হয়ে ভালোই লাগছে। পরিচয় করিয়ে দিই, কেটলিন, এ হচ্ছে সিনবাদ। একসময় সে আমার কেবিন বয় ছিল, আর এখন সে মহাসমুদ্রের অধিপতি। আমি তোমার কথা অনেক শুনেছি। এডিন যা বলেছে তুমি তার চেয়েও সুন্দর। আচ্ছা, তোমার মতো দক্ষতা তারও আছে। সে একজন ভালো উপদেষ্টা। এইডেন, তোমার সাথে একটু আলাপ করব। অবশ্যই। হাই এলিস, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। ট্যালন, ডুবার। মৃত্যুর কি বিভৎস রূপ! আগুন লাগার আগেই সে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, আর আমরা কোনো প্রাণীর চিহ্ন দেখিনি। ফিরোজ আমার একজন নাবিক, চিকিৎসকও বটে। সে এ ধরনের ক্ষতচিহ্ন এর আগে কখনো দেখেনি, কখনো না। দেখো, আমি কেটলিনকে বিব্রত করতে চাই না। সে আমাদের মতো না। ধন্যবাদ। সে একজন আদর্শ মহিলা, কোনো পুরুষ না। আমি সেটা জানি। ডোবার ইতোমধ্যে অভিজাতীদের সম্বন্ধে সবই বলেছে। হ্যাঁ, ওরা সতর্ক থাকবে। যেই কেনের সম্মানে আমরা মদ্যপান করব, তাকে স্মরণ করো যে লোকটি ছিল এবং স্বচ্ছ মদের মধ্যে তার পেতারটাকে তেল মাখাও। সে আমার বিয়ের দিন আত্মার আকারে অবশ্যই উপস্থিত থাকবে। আগামীকাল উৎসবের পর যেই কেনের হত্যাকারীকে খুঁজে বের করতে তুমি আমাকে সাহায্য করবে, হোক সে মানুষ, জন্তু অথবা দানব। আমি কথা দিলাম, ক্যাপ্টেন। তুমি কি মনে করো ওরা পারবে? কখনো না। মনে হয় ডোবার তোমাদের কিছু অপ্রাপ্ত বয়স্কতে দেখাচ্ছে। প্রকৃত শক্তি বলতে যা বোঝায় সেটা আমরা দেখব। রঙ্গার তার পারদর্শিতা দেখাচ্ছে। সে একজন দক্ষ যোদ্ধা এবং ভালো বন্ধু। এবং কৌতুকপূর্ণও বটে। ব্রেইন খুব ভালো। তার পটভূমিটা কি? সে কিছুটা রহস্যময়ী। দেখো, সব মহিলারাই রহস্যময়ী, তবে ওই পাখিটাকে আমি ভালোবাসি। এলিসের কি হয়েছে? মনে হয় সে রাগ করেছে। সে আমার কেটলিনকে বেশি পছন্দ করে না। তাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করো, সে তা পছন্দ করে না। এটা কি সত্যি? আমার 10 বছর বয়সে আমি সেটা বুঝতে পেরেছি। তুমি সবসময় ভেবেছো যে এসব কি হচ্ছে? আমার মনে হয় আমার চেহারা কাউকে উদ্বিগ্ন করেনি। মোটেই না। এটা ঠিক যেন ঝড়ের মতো। তুমি যা ভেবেছিলে এটা তোমার উপস্থিতি থেকে তার চেয়ে বেশি নাটকীয় করে ও তুলেছে। তাই? কোনো ব্যাপার না। বিখ্যাত ক্যাপ্টেন এইডেনের সাথে দেখা করার জন্যই আমি বের হয়েছি। তার বিয়ের প্রাক্কালে দক্ষ জাহাজ নির্মাতা। তুমি তো তার সাক্ষাৎ পেয়েছো। আমার নাম ব্যাকবক। মেরামতের ব্যবসা করি, কল্পনাপ্রবণ এবং অসাধারণ নির্মাণকারী। আমি আপনার জন্য একটা উপহার এনেছি।
এটা কি এক ধরনের ঠাট্টা নয়? এটা তো বিরক্তিকর। দেখো এডেন, এটা একটা খেলনা। সত্যি এটা একটা চমৎকার জিনিস। আমি এর মধ্যে আমার আত্মাকে রেখে দিই ম্যাডাম, আপনার এই উপহারের জন্য ধন্যবাদ। যখন আমি শুনলাম যে স্বনামধন্য ক্যাপ্টেন এইডেন, তার অতিথি এবং অভিযানকারীরা সমবেত হতে যাচ্ছে, আমি এটা তৈরি করার জন্য দিন রাত কাজ করেছি কৌতূহলবশত। অভিযানকারী হবার জন্য, সমুদ্র যাত্রা করার জন্য কে কে স্বপ্ন দেখে না আপনাদের সান্নিধ্যে আসা? দুর্ভাগ্যবশত আমি আমার শারীরিক কারণে ওই সব স্বপ্ন পূরণে সম্পূর্ণ ব্যর্থ। মনে হচ্ছে তুমি আমাদের কাজের সাথে বেশ পরিচিত। ও, তা তো ঠিকই বলেছ সিনবাদ। তোমাকে আমি অনুসরণ করেছি, তোমার সব কর্মকাণ্ড। তোমার জন্য সিনবাদ এবং দুবারের জন্য আমি বিশেষ উপহার এনেছি। বিশেষ বিশেষ উপহার। আমার বিশ্বাস তোমরা উভয়ে এই সামান্য বস্তুটির সাথে পরিচিত। যদি হারপিদের সঙ্গে যুদ্ধে আমরা এটা ব্যবহার করি, এবং হবু বধূর জন্য এই সঙ্গীটা আমি উপহার হিসেবে এনেছি। ধন্যবাদ। পুতুলের গায়ে কালো কাপড় কেন? কালো তো বিষাদের রং। তুমি তো এখনো বিয়েই করনি, তবুও তুমি বুড়োদের মতো কথা বলছো কেন? এটা তো একটা নিরীহ পুতুল, হয়তো ক্ষুদ্র মানুষটা সাদা কাপড় শেষ করে ফেলবে। আসলেই আমি মোটেই বিরক্ত করতে চাই না। আপনার জীবনে সামান্য কিছু আমি সংযোজন করতে চাই। হ্যাঁ, তুমি সেটা করেছো, কিন্তু তুমি তো এখানে নিমন্ত্রিত অতিথি নও। এডেন, আমার থলের মধ্যে সবার জন্যই কিছু না কিছু আছে। তোমরা নিশ্চয়ই সবাই বাবার যোগ্য। আর যদি তোমরা আমার হাতের কাজের জন্য অর্থ প্রদান করো, আমি আগামীকাল সকালে জঙ্গলের ধারে চলে যাব। ঝড় শেষ হবার পরে মোমবাতিগুলো জ্বালাও। মোমবাতিগুলো জ্বালাও। সিনবাদ, মোমবাতিগুলো জ্বালাও। আরে এ তো করিম। করিম সে মারা গেছে, ওর গলা কাটা হয়েছে। পুতুলওয়ালা তো চলে গেছে, থলেগুলো খালি। উপহার প্রত্যাখ্যান করো। অনেক লোকই আমাদের ঘৃণা করে। আমার মনে হয় এই গুপ্তঘাতক আমাদের অতিথিদের মধ্যেই কেউ হবে। কোনো যুবক অথবা বৃদ্ধ নাবিক ঈর্ষান্বিত হয়ে করেছে। হয়তো। তোমার অন্য কিছু মনে হয়? এটা সত্য যে অনেকদিন ধরে আমাদের অনেক শত্রু সৃষ্টি হয়েছে, কিন্তু তোমার অতিথিদের মধ্যে কাউকে আমি সন্দেহ করিনি। তুমি সবসময় সবাইকে বিশ্বাস করো, সেটাই তো তোমার সমস্যা। আমি কাউকে বিশ্বাস করি না, সেভাবেই আমি টিকে আছি। সবসময় আমি অতীতের কথা ভাবি। আর আমি সহচর, বন্ধু এবং সবাইকে নিয়েই পরিবারের মতো চলেছি। আপাতত আমি চাই সবাই যার যার ঘরে থাকুক। ভালো বুদ্ধি। এইডান এসব কিভাবে করছে? আচ্ছা, সে কিভাবে পরিচালনা করে? মাটির নিচে অবস্থান করে এবং সব জানার ভান করে? আমরাও তো করতে পারি সিনবাদ। যে কেউ তো নিশ্চয়ই করবে না, তবে ওই ক্ষুদ্র লোকটা। না, সে তো অতি সাধারণ। ওর মধ্যে একটা ব্যাপার আছে ব্রায়ান, তোমাকে এটা ভাবতে হবে। একটা অস্বাভাবিক শক্তি কাজ করছে, তবে এটা যেই হোক বা যেভাবেই হোক আমি জানি না, কিন্তু এই খুনের লালসা দৃঢ়ভাবে স্থাপিত। এই রাত শেষ হবার আগে আরো একটা খুন হবে। পুরো ব্যাপারটাই আমাকে আরো নিশ্চল করে দিচ্ছে। জিকেন উপহারের বিষয়ে সতর্ক করে দিয়েছে। এখন ওই ক্ষুদ্র মানুষটা উপহার এনেছে। নিরীহ পুতুল? হ্যাঁ, এটাই প্রথম না যে জাদুর প্রভাবে একটা নিরীহ কিছু ভয়ঙ্কর হয়ে উঠবে। আর এই ক্ষুদ্র মানুষটা তার পুতুলের মতোই কুৎসিত। ডোবার, তুমি থলেগুলো নিয়েছিলে, ওগুলো তো খালি। উপহারগুলো গেল কোথায়? হয়তো সে তার সাথে নিয়ে গেছে, কে জানে, কেউ তাকে যেতে দেখেনি। ঠিক তাই।
তোমাদের মুখ দেখে মনে হচ্ছে কেউ বুঝতে পারোনি বেচারা কারিমকে কে খুন করেছে। এমনকি সিনবাদও বুঝতে পারেনি এটা কে করেছে। পেয়ে গেছি, এটা হচ্ছে জাদু। কোনো অশুভ শক্তি হতে পারে। অবশ্যই। হ্যাঁ, আজ রাতে সবাই সতর্ক থেকো। আগামীকালই আমরা ব্যাকবুককে খুঁজে বের করব। যথার্থ। আমরা এইডেনকে অনুপ্রবেশকারীদের পরিচালনার ভার দেব। তার অনেক সশস্ত্র লোক আছে একটা ক্ষুদ্র রাজ্য অধিকার করার জন্য। আমার অনুচরেরা তোমাদেরকে ঘর দেখিয়ে দেবে। তোমার পাহারাদারদের আজ রাতে কাজে নিযুক্ত রেখো। সব ঠিক আছে। যদি কেউ ঘুমের মধ্যেও কথা বলে আমি জানতে পারবো এবং তার ব্যবস্থা করব। গুড। এটা একটা চিহ্ন, এডানের বিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা চিহ্ন, ঠিক আছে? অতিথিদের একজন চাই যে আমরা মারা যাই। তুমি কেটলিনের প্রতি ঈর্ষান্বিত না হলে দেখবে। ওই বলদ নাবিকের কি ঘটছে তা যদি আমি দেখতে পারতাম। আমি বলছি তার ঘুমের মধ্যেই সে খুন হোক। এলিস, কেউ যদি আমার সাথে কিছু করার চেষ্টা করে তাকে কেটে আবার জোড়া লাগাবো। তুমি যদি চাও এখানে ঘুমাতে পারো। আমি ভীত নই। আমি ঘুমোতে যাওয়ার আগে গরম পানিতে গোসলটা সেরে নেব। যদি আমাকে কোনো প্রয়োজন পড়ে? না, পড়বে না। ডোবার, কি করছো? একজন ভৃত্য ওদের নিয়ে এসেছে। কাহিনী শেষ। মনে হয় ওই বয়সে আমি দেখতে ওরকম ছিলাম না। ও, আমি দুঃখিত ম্যাডাম, অন্ধকারে হোঁচট খেয়েছি। ঠিক আছে, খুশি হয়েছি তুমি এসেছো। কে ওখানে? দেখা দাও। হ্যালো, যদি তুমি বিদায় নিতে এসে থাকো এডেন, আমার বলার কিছু নেই। এটা তোমার ব্যাপার। কেউ যদি থাকো বেরিয়ে এসো। ভীতু, আমি বিবাহ উৎসব ঘৃণা করি। কি?
কিছু শুনতে পেয়েছো? ওটা মেঘের গর্জন। আমি এখনই আসছি। আমার জন্য তাড়াহুড়ো করো না, আমার এখন একটু ভালো ঘুমের দরকার। ফেলুন, আমি সিনবাদ। নিশ্চয়ই তুমি টুপির জন্য এসেছো, তাই না? নিশ্চিত হবার জন্য যে তুমি সুস্থ আছো। যতটুকু পারা যায়। বেচারা করিম, হ্যাঁ, আমার মন থেকে তার চেহারাটা দূর করতে পারছি না। আমিও না। আমার কোনো অনুভূতি হচ্ছে না যে ওই খুন ছাড়া আমাদের কাছে আরো অনেক কিছু আছে। আমি জানি তুমি কি বলছো, এলিস এটা স্বীকার করবে না, কিন্তু আমার মনে হয় এটা তাকেও জড়িয়ে ফেলবে। সে গোসল করছে এবং তার তরবারি তার সাথেই আছে। আমার উপদেশ তোমারটাও সাথে নিয়ে ঘুমাবে। আচ্ছা, আমি কিন্তু ঘুমানোর সময় তোমার তরবারিটা নিয়ে ঘুমাবো। আমি একটা কাঁথা নেব, ভালো ঘুম হবে। আবেগপূর্ণ আলাপ। এই যে সিনবাদ, আমি আমার এই ছোট্ট বন্ধুটিকে নিয়ে করিম আর জেইকেনের কথা ভাবছি। সে যদিও মদ্যপান করে না, খুবই দুষ্টু। তুমি কি আমার সাথে যোগ দেবে? যদিও বেশ লোভনীয়, আমাকে সকাল পর্যন্ত সতর্ক থাকতে হবে। আমি তোমাকেও একই কাজ করতে বলছি। বেরো শেখ। জ্যারেড, দরজাটা বন্ধ করে দাও। আমার খুদে বন্ধু, তুমি কোথায়? এখন শুধু তুমি আর আমি। একটু শরাব খেয়ে নাও। বিচলিত হও না, আমি তোমাকে নিক্ষেপও করব না। আর তুমি এসো এসো। গোবর, সিনবাদ, কি হচ্ছে এসব? মনে আছে নিরীহ বস্তু মারাত্মক হওয়ার ব্যাপারে তুমি কি বলেছিলে? জিকেন ঠিকই বলেছিল। এটা বন্ধ। গোবর, তোমার ঘাড়। শুধুমাত্র একটা আঁচড়। সিনবাদ, রক্ত মাংস? তুমি বলছো ওগুলো জীবিত? প্রয়োজন অনুসারে। আমি বলবো ব্যাক বুক একজন অ্যালকেমিস্ট। ফিরোজ নিশ্চয়ই ওসব বিষয়ে জানে। ফিরোজ, গঙ্গার, তোমরা ঠিক আছো? আমরা এখানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। অপ্রীতিকর কি? এখানে অনেক অনিমন্ত্রিত অতিথির সমাগম হয়েছে। তুমি তালা ভাঙতে পারবে? এর মধ্যে একটা গোদ আছে, আটকে গেছে। অপেক্ষা করো। যথেষ্ট বোকামি হয়েছে। সাবধানে।
সব সময় থাকি। ওদের পিছু পিছু গেছে। তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। জ্যারেড, ব্রায়ান, যাও। সরে যাও আমার কাছ থেকে, সরে যাও। ব্রায়ান, তুমি সুস্থ তো? কি হয়েছিল? ওই পুতুলটা ওই খোদে লোকটা দিয়েছিল, ওটা আমাকে আক্রমণ করেছিল। আর আমি বিচলিত হলাম, আমি বাধা দিলাম। পরে যখন বুঝলাম, ফিরোজ, আমি এ ব্যাপারে তোমার মতামত চাই। বিস্ময়কর, এটা বিজ্ঞান এবং জাদুর একটা যথার্থ সংমিশ্রণ। শরীরটা মনে হচ্ছে মানুষের তৈরি, কিন্তু ভিতরের যন্ত্রপাতিগুলো সব যেন ভেলকিবাজি। অ্যালকেমি, জাদুর প্রভাবে ওগুলো জীবিত করা হয়েছে। চামড়া, হাড় এবং রক্তের মিশ্রণও ছিল একেবারে যথাযথ। সিনবাদ, এইডেন এবং অন্যান্যরা। জ্যারেড মারা গেছে। না, ফ্যালনের গলার সাহায্য শব্দ। করো, সাহায্য করো, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো তাড়াতাড়ি। কেউ দরজা খুলবে না, আটকে গেছে। কেউ আমাকে সাহায্য করো, চেষ্টা করো। তাড়াতাড়ি বের করো। দরজা খুলছে না, তাড়াতাড়ি। সাহায্য করো, বাঁচাও। কিছু করতে পারছো না? আমি চেষ্টা করছি ডোবার, চেষ্টা করে যাচ্ছি। আরে গিও না, আমার থেকে দূরে থাকো প্লিজ, দূরে থাকো, দূরে থাকো আমার থেকে। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। এখনই সব ঠিক হয়ে যাবে। সিনবাদ! ডোবার, ওদিকে দেখো। এ তো দেহরক্ষীটা। বেচারা। ওপরতলায় ঘুমাচ্ছে কে? এজেন্ট আর ক্যাটলিন। কেটলিন, আমার কেটলিন কোথায়? একটু ধৈর্য ধরো। আমায় কেটলিনকে পেতেই হয়। হ্যাঁ, ক্ষতবিক্ষত হয়ে রক্তপাতে মৃত্যু ঘটলেও ওখানে তুমি দ্রুত যেতে পারবে না। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। যদি তুমি না পৌঁছাতে আমার অসুবিধা হতো। কৃতজ্ঞ হও ওই ক্ষুদ্র লোকটির কাছে যে তার লক্ষ্য ঠিক ছিল না, আর 2 ইঞ্চি বাঁ দিকে যদি তার আঘাত তোমার শরীর বিদ্ধ করতো তাহলে। আমি জানি কেটলিন। তার কোনো চিহ্নই নেই এইডেন, আমরা সব জায়গায় দেখি। খেলনাগুলো অদৃশ্য হয়ে গেছে।
ওরা সম্ভবত প্রস্তুতকারীর সাথে যোগ দিয়েছে। ওই ক্ষুদে শয়তানটা আমার কেটলিনকে নিয়ে গেছে। তাই মনে হচ্ছে, কিন্তু কেন? সম্ভবত মুক্তিপণ। না, আরও কিছু আছে। ব্যাপারটা তোমাদের সবাইকে নিয়ে। টাকা পয়সার দিকে ব্যাকবুকের তেমন কোনো লক্ষ্য নেই অ্যাডেন। আমি এ বিষয়ে নিশ্চিত। তবে সে কি চায়? আমাদের জীবন। সে আমাদের বলেছে সকালে সে কোথায় থাকবে। আমরা আসছি সে তা জানে। কেইটলিন তার দর কষাকষি সামগ্রী। তাহলে যাওয়া যাক। আমি এই ক্ষুদে শয়তানটাকে নিরাশ করতে চাই না। নিরাশ করব না। ডোবার, তুমি আমাদের সাথে যাবে। আর পুতুল প্রস্তুতকারীর জন্য আমার সামান্য একটা চমক আছে। বাকি তোমরা সবাই এখানে থাকবে। যদি আমরা সূর্যাস্তের আগে না ফিরি, খারাপটাই ধারণা করবে। ব্যাকবুককে ধরে এনে তার বিচার করব। ভালো থেকো। এত বিষণ্ণ লাগছে কেন? আজকের দিনটা তো শুভ। অবশ্যই তোমার জন্য শেষ দিন, আর আমার জন্য আজকের দিনটা সবচেয়ে স্মরণীয় দিন। তুমি একটা শয়তান। মেঘের গর্জন? আকাশে কোনো মেঘ নেই। আমরা যাব এবং তাকে খুন করব। না, সে সম্ভবত সেটার জন্য প্রস্তুত। কেটলিনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাকে 5 মিনিট সময় দাও। ধীরে। এইডেন, তোমাকে সিনবাদের কথা শুনতে হবে। সহচর, কোনো প্রয়োজন নেই। আউতিতে আপ্যায়ন আমি করব। আমি ওসব করব না ক্যাপ্টেন। তুমি তো জানো আমার খুদে বন্ধুরা সব তোমার চারদিকে আছে। ফুলের পাশে, পাথরের নিচে, অথবা গাছে। এখন অস্ত্র ফেলে দিয়ে নিচে নামো প্লিজ। আশা করেছিলাম সিনবাদ আমাদের সাথে যোগ দেবে। সিনবাদ মারা গেছে, অন্যরা সবাই। সে যুদ্ধাবস্থায় মারা গেছে, সে হার মানেনি। কত উদার! সে মারা গেছে খেলনাগুলোর সাথে যুদ্ধ করতে করতে। খুব ভালো লাগছে। দুর্ভাগ্যজনক যে আমার কিছু বন্ধু মারা গেছে। যাক, কি আমি আবার ওদের প্রস্তুত করব, বিশেষ করে কোনো একটা ভালো কাজের জন্য। সেটা কি? সুবিচার ক্যাপ্টেন এডেন, সুবিচার। তুমি তো সুবিচার সম্বন্ধে অবগত আছো, তাই না ক্যাপ্টেন? যদি তুমি টাকা চাও। না না না, তোমরা কিন্তু তোমাদের জীবন দিয়ে আমার এই জীবনের মূল্য পরিশোধ করবে। তুমি এখনো বুঝতে পারোনি, তাই না? তোমরা আসলে আমাকে চিনতে পারোনি। আমি জীবনে কখনো কোনোদিন তোমাকে দেখিনি। আমিও দেখিনি। আরে না, অতীতে ফিরে যাও। একটা বাচ্চা ছেলে ছিল, কিছুটা কুৎসিত ছিল। সে তোমাকে নাচ দেখাতো আর তুমি তাকে পয়সা দিতে। সে নাচ দেখাতো, সে কেবল তোমাদের ভালোবাসা চেয়েছিল। সে কখনো সমুদ্র দেখেনি এবং সবকিছু ছেড়ে দিয়ে সে হতে চেয়েছিল একজন অভিযানকারী। সে খুব খুশি হতো যদি সে তোমার ক্যাবিন বয় হতে পারতো, কিন্তু তোমার তো একজন ছিল, সিনবাদ। আর তাই সেই গর্দভ মূর্খটা তোমার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। সে জাহাজের মাস্তুলের উপর উঠে পড়েছিল এবং সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিল। জাহাজের পাটাতনে আঘাত করেছিল এইডেন। সেই হতভাগ্যের নাম ছিল কেরুইন।
ঠিকই, ওটা আমারই নাম। আমরা ভেবেছি তুমি মারা গেছো। তোমার অন্ত্যেষ্টিক্রিয়া তোমার বাড়িতে টাকাও দিয়েছিলাম। তোমার মৃত্যুতে সবাই শোকাহত হয়েছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছ আমি বেঁচে আছি। ও তবে অন্য আকারে। আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। হামাগুড়ি দিয়ে কোনো রকমে আমার বাড়িতে ফিরলাম, কিন্তু আমার বাড়ির লোকজন আমাকে গ্রহণ করলো না। আমার ছোট বোন বলতে পারলো না ব্যাগ ব্রোক, তাই আমি হয়ে গেলাম ব্যাকপ্যাক। সবাই আমাকে পরিহার করলো, কোনো বন্ধু ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম বন্ধু সৃষ্টি করব, একটা পরিবার তৈরি করব তাদের পরিবর্তে, যেখান থেকে তুমি আমাকে নিয়ে এসেছো। আমরা জানতাম না। শয়তানের কাছে আমি আমার আত্মা বিক্রি করলাম। বছরের পর বছর ধরে আমি বিজ্ঞান এবং জাদুবিদ্যা অধ্যয়ন করলাম, ব্যবহার করলাম প্রত্যাগত পুতুল এবং নানা ধরনের ওষুধ, এবং আমার কিছু ইচ্ছা শক্তি প্রয়োগ করলাম সৃষ্টি করার জন্য আমার কিছু বন্ধু বান্ধব, যাদের আমি চিনতাম এবং আজীবন চিনব। ঠিক ওরা আমার বন্ধুদের মতো না। আমি ওদের সৃষ্টি করলাম কেবল একটা কারণেই, তোমাদের জীবন নষ্ট করার জন্য। ওই জীবন যা তোমরা উপভোগ করছো আমার জীবন নষ্ট করার পর। ওই সব বিখ্যাত লোক সিনবাদ, আমার বন্ধুরা তোমাকে কত রাতে হত্যা করেনি, কিন্তু এখন ওরা তোমাকে হত্যা করবে। ওরা তোমাকে হত্যা করবে। আমার বন্ধুরা তোমাকে হত্যা করবে। আমার বন্ধুরা তোমাকে হত্যা করবে। সিনবাদ, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে খুন করব। ও সিনবাদ, যেতে দাও। আমি তোমাকে খুন করব, আমার বন্ধুরা তোমাকে হত্যা করবে। যদি আমি জানতাম। ব্যাকবুক শুধু দুর্ঘটনাতে পঙ্গু হয়ে যায়নি এডেন, এটা তার নিয়তি। কেটলিন এবং এইডেনের মধ্যে আবার সুখের মিলন হবে সিনবাদ। আমি তাই মনে করি ডোবার, ওটা ছিল ওদের প্রেমের পরীক্ষা। ও চিকেন, জ্যারেড, এলিস, কারিন স্মরণীয় হয়ে থাকবে আমাদের মতো অভিযানকারী এবং পরবর্তীদেরও কাছে। যখন আমি ব্যাকবকের কথা ভাবি, এখন শুধু একটা স্মৃতি। ব্যাকবুকের যা কিছু ভেটকিবাজি ছিল তার সাথে সবকিছুর মৃত্যু হয়েছে। এই চলো বাছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এ নিয়ে তুমি পরেও খেলতে পারবে, এটা তো একটা খেলনা।